Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page View with Alia. আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন হচ্ছে তেলের পিঠা বানাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর ওদিকে হচ্ছে আমার মামি আসবেন, উনি হচ্ছে দেশের বাইরে থেকে আসছেন, তো উনি বিকেলবেলা আসবেন আর হচ্ছে রাতে খাবার খেয়ে তারপর যাবেন। তো ভাবলাম যে বিকেলবেলা যেহেতু উনি আসবেন তাহলে কিছু পিঠা বানিয়ে নেই ওনার জন্য, তাহলে বিকেলে নাস্তা হিসেবে দেওয়া যাবে। আমার ছোটো বোনকেও আসতে বলেছি, ওর হাজব্যান্ড আর বাচ্চাদের নিয়ে আসবে। তো বেশ কয়েকটা তেলের পিঠা আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি আর চিতল পিঠাও বানাবো, আর দেখি আর কোনো কিছু নাস্তা বানানো যায় কি না। আর ওদিকে তো রান্নাবাড়া করা লাগবে। তো এখন হচ্ছে চা নিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। চা শেষ করে এখন আমি উপরে বেডরুমে চলে আসছি মেডিসিনগুলো নেওয়ার জন্য। আমি তো গত ব্লগে বলেছিলাম বেশ অসুস্থতায় ভুগছি, তো ডক্টর হচ্ছে আমাকে এতগুলো মেডিসিন দিয়ে দিয়েছে। তো মোটামুটি আল্লাহর রহমতে কোর্স এখন যখন বয়সটা দিচ্ছি শেষ করে ফেলেছি, আর আল্লাহর রহমতে এখন ভালো ফিল করছি আর কি। তো মেডিসিনগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে একটু গুছগাছ করে তারপর নিচে কিচেনে চলে আসছি। আর উপরে যে বাকি বিছানা পাটি যা গোছানোর বাকি আছে এগুলো হচ্ছে সাইন করবে। আমার মেয়েটা এখন অনেক কাজ করে, মাশাআল্লাহ আমাকে হেল্প করে। তো যাই হোক, এখন আমি হচ্ছে কিচেনে এসেই আগে হচ্ছে মাছটা ভাজি করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে চিতল পিঠাটাও বসিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আন্নামুখিটা সেদ্ধ করে তারপর ছিলে রাখা আছে, আর আরেকটা হচ্ছে কাঁচা কাঁঠাল, এটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। আমার মামি হচ্ছে দেশের বাইরে থেকে আসছেন, তো তার জন্যই আমি ভাবছি যে সিলেটের এই ট্রেডিশনাল খাবারগুলো রান্না করি, আর অন্যান্য খাবার তো থাকবেই। এখানে আমি গরুর গোস্ত দিয়ে ডাঁটা রান্না করেছি, সাথে কাঁঠালের বিচিও আছে। এটা এখনো জাল হয়নি, আর একটু জাল হবে, পানিটা একটু কমাবো। তো আমাদের সিলেট অঞ্চলের লোকেরা এটাকে কাঁঠালের ঘাটি হিসেবে চেনে, আর হচ্ছে কলকাতায় দেখেছি ওরা এটাকে এঁচড় বলে থাকে। তো যাই বলা হোক না কেন, আমি হচ্ছে এখন এটা রান্নার জন্য কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন হিসেবে এখানে আস্ত 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এরপর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ করে করে, আর পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দেব। এই কাঁচা কাঁঠালটা কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করেন, কেউ শুটকি দিয়ে, কেউ চিংড়ি মাছ দিয়ে, অথবা কেউ হচ্ছে অন্যান্য মাছ দিয়েও রান্না করে থাকেন। আর আমি হচ্ছে জীবনে প্রথমবার এই কাঁচা কাঁঠালটা রান্না করছি, জানি না কীরকম হবে, তবে মেহমানরা সবাই খেয়ে বলেছেন এটা অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে এখানে অল্প একটু পানি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবং মশলাটা কষানোর জন্য আমি আবারও এখানে পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে প্রায় 5-10 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা কাঁঠালটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে আগেই সেদ্ধ করে রাখা ছিল প্রায় 80% মতো। তো এখন আমি কাঁঠালটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটা আমি প্রায় 5-6 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর একটু সময় মশলার সাথে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে কাঁঠালটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে আর মশলাগুলো এর ভিতরে ঢুকতে পারে। তো এখন এটাকে নেড়ে চেড়ে তারপর আমি হচ্ছে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব।
প্রায় 10 মিনিট পর ঢাকাটা তুলে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডাল হাফ কাপ দিয়ে দিয়েছি। আর আমার একটু ভয় ছিল যদি এটা পুড়া লেগে যায়, সেজন্য মুসুরির ডালটা দিয়েই আমি অল্প একটু পানি দিয়েছি। আর তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে আরও প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর 10 মিনিট পর ঢাকাটা তুলে আমি হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে তারপর এটাকে নামিয়ে নিয়েছি। বেশ হয়ে গেল আমার কাঁঠালের ঘাটি বা কাঁচা কাঁঠাল রান্না। তো আমি হচ্ছে আন্নামুখীর ডালটা আজকে শুটকি দিয়ে রান্না করছি। তো সেই জন্য প্রথমে আমি পানি দিয়ে চেপা শুটকিটা বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে জাল করে নেব, তারপর হচ্ছে শুটকির কাঁটাটা আলাদা করে পানিটা আমি রেখে দেব মুখি রান্না করার জন্য। তো এখন হচ্ছে পানিটা জাল হয়ে গিয়েছে, তো পানি এটা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি মুখিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু সময় ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে 1 কাপ আর হাফ কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প সময় মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু ঝাল এর মধ্যে দিবেন। তো এখন আমি এর মধ্যে বড় মাছের শুটকি দিয়ে দিচ্ছি। বড় মাছের শুটকিটা আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এই মশলার সাথে এই শুটকিটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর জন্য আমি যে চেপা শুটকির পানি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিব, তাহলে মশলাটা নিচে যাতে পুড়ে না যায় আর কি, সেই জন্য। তো এখন আমি শুটকির পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মানে বড় মাছের শুটকিটা একটু সময় জাল করে নিচ্ছি আর কি। আর এদিকে হচ্ছে আমি আন্নামুখিটাকে হাত দিয়ে কষলে কষলে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু এটা মুখির ডাল রান্না করছি, মুখিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে সেজন্য। এটা তো সেদ্ধ করাই ছিল, হাফ সেদ্ধ করে তারপর এর চামড়াটা ছিলে নেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে মানে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটা মশলার সাথে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে মশলার সাথে মিক্স করার জন্য। আর পরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে দেব। তো এখন আমি হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে মুখিটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এটা যখন একদম মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে, মানে ডালটার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিব, দিয়ে তারপর এটাকে একটু সময়ের জন্য জাল করে নেব। তাহলেই হচ্ছে মুখির যে ডাল সেটা রান্না হয়ে যাবে। আর এই মুখিটা হচ্ছে একটু ছোট সাইজের থাকে, এটা কচুর মুখি, বাট এটা একটু ছোট সাইজের হয়। তো এখন দেখেছি বাজারে এটা পাওয়া যায় অ্যাভেলেবল। তো এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছিলাম। অনেকে হচ্ছে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা মিক্স করে থাকেন। তো এখন মিক্স করে নেওয়ার পরে একটু জাল হয়ে গিয়েছে, এখন জালটা কমিয়ে নিয়েছি চুলার। তারপর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটা মাত্র মুম্বাই মরিচ বা নাগা মরিচটা দিচ্ছি। আমি এবার ঝাল খেতে পাই না, জাস্ট মরিচের ফ্লেভারটা থাকার জন্য আমি শেষ মুহূর্তে মরিচটা দিয়ে তারপর এটা ঢেকে রেখে দেব। এই তো আমার আন্নামুখী বা মুখির ডালটা রান্না হয়ে গেল। তো এদিকে আমি হচ্ছে চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই করে তারপর এটাকে টমেটো দিয়ে আমি হচ্ছে ভুনা করব। চিংড়ি মাছের ভুনাটা কিন্তু বেশ টেস্টি হয়, আর আমি কিন্তু এই রেসিপিগুলো আগে অনেকবার শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করছি না। তো এদিকে হচ্ছে বাসায় কিছু কাঁচা আম ছিল, তো শামস বললো যে ওকে কাঁচা আমগুলো কেটে তারপর ভর্তা করে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে ওকে একটু ভর্তা করে দিই, আর সাথে একটু আমের টকও রান্না করে ফেলি মেহমানদের জন্য। তো আমি হচ্ছে আজকে কাঁচা আম দিয়ে তারপর মাছের ডিমটা দিয়ে রান্না করব। যে রুই মাছটা আমি ভাজি করেছিলাম সেটারই ডিম ছিল, তো ভাবলাম যে সেই ডিমটা দিয়েই কাঁচা আমটা রান্না করে ফেলি। তো আগে হচ্ছে আমি আমগুলো পিল আপ করে নিচ্ছিলাম।
এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে রেডিমেড যে কাসুন্দি পাওয়া যায় সেই কাসুন্দিটা দিয়ে দিলাম, আর লবণ আর অল্প একটু মরিচ দিয়েছি, আর সাথে একটু চিনি দিয়ে তারপর ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা মেখে নিয়ে তারপর উপরে শামসকে দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে আমের টকটা রান্না করছি। তো প্রথমে হচ্ছে রসুন দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কাঁচা আমটা দিয়ে দিয়েছি। কাঁচা আমটা দেওয়ার পরে আমি উপর থেকে লবণ দিয়েছি, তারপর নেড়ে চেড়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিমটা হচ্ছে আমি আগে হাত দিয়ে ভেঙে কষলে নিয়েছিলাম। মাছের ডিমটা দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে। তো এরপর হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগে ততটুকু পানি দিয়েছি। আর লাস্টে নামানোর আগে আগে আমি হচ্ছে ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, খুব ইজি রান্না হয়ে যায়। তো এখন আমি হচ্ছে যে মাছটা ভাজি করে রেখেছিলাম সেটাও একটু ভুনা ভুনা করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে মামি চলে আসছেন, আসার পরে হচ্ছে বললেন যে উনার মামা শ্বশুরকে দেখতে যাবেন। উনার মামা শ্বশুর মানে আমার হচ্ছে ছোট নানা, উনি আমার আম্মার ছোট মামা হন। তো উনি খুবই অসুস্থ ছিলেন একটা ক্লিনিকে, তো আমরা হচ্ছে আগে ওনাকে দেখতে গেলাম। তো ওনাকে দেখে তারপর এখন আমরা একটা মিষ্টির দোকানে উঠেছি। মামি হচ্ছে আমার বাচ্চাদের জন্য, তারপর আমার বোনের বাচ্চাদের জন্য মিষ্টি নিচ্ছিলেন, আর উনি হচ্ছে দেখে দেখে মিষ্টিগুলো নিচ্ছিলেন। প্রত্যেকটা মানে ডিজাইনের মিষ্টি আর কি উনি নিচ্ছিলেন। তো উনি বলে বলে দিচ্ছিলেন, আর হচ্ছে দোকানদার মিষ্টিগুলো নিয়ে নিয়ে দিচ্ছিল আর কি বক্সে। তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আমার আম্মার হচ্ছে আপন কোনো বোন নাই, আমার আম্মা একাই, আর ওনার হচ্ছে দুই ভাই, মানে আমার বড় মামা ছোট মামা। তো দুই মামা আমাদেরকে অনেক আদর করেন, আর আমাদের যে মামিরা আছেন ওনারাও কিন্তু আমাদেরকে মানে আপন খালার মতোই আদর করেন। আর ছোট মামি তো আমার এমনিতেই খালা হন, উনি আমার আম্মার ফুফুতো বোন। আর এই মামি হচ্ছে আমাদের পাড়ার মানে আমার আব্বাদের রিলেটিভ হন। তো উনি হচ্ছে যখনই দেশের বাইরে থেকে আসেন তখনই আমাদের জন্য অনেক গিফটস নিয়ে আসেন। তো এখন হচ্ছে মামি বিস্কিটের সেকশনে আসছেন, উনি অনেকগুলো বিস্কিট নিয়েছেন, তারপর হচ্ছে জুস নিয়েছেন। আর আমাদেরকে যে সিএনজিওয়ালা মামা নিয়ে আসছেন ওনার জন্য উনি জুস তারপর ব্রেড এগুলো নিয়েছেন। মামি এরকমই করেন যে সিএনজিওয়ালা মামা বা রিক্সাওয়ালা মামা ওনাকে নিয়ে কোথাও যায় তাকে উনি এরকম গিফটস দিতে পছন্দ করেন। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে আসি। বাসায় এসে সবাইকে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ালাম, আর মামি যে মিষ্টি দই এনেছিলেন ওগুলো নাস্তার টেবিলে দিয়ে দিয়েছি। তো নাস্তার পর্ব শেষ, আমরা অনেক গল্প টল্প করলাম। তারপর হচ্ছে এখন রাতের খাবারটা টেবিলে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, টক, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ডাটা দিয়ে গরুর গোস্ত, তারপর হচ্ছে মুখির যে ডাল, তারপর কাঁঠালের যে ঘাটি রান্না করেছি সেটা, তারপর একটা সবজি নর্মাল ডাল ছিল, আর মাছ ভাজি ছিল। আর এখানে আমি হচ্ছে যে মিষ্টিটা বানিয়েছি মালাই চপ, সেটা ওদেরকে খাওয়ার পরে বেড়ে দেব, তো সেটাও সামনে রেখে দিয়েছি। যদিও আজকে প্রচুর মিষ্টি আর অনেক কিছু খাওয়া হয়েছে, তারপরও আমি জোর করছিলাম যে আমার হাতের মিষ্টিটা একটু খেয়ে দেখার জন্য। তো আমি হচ্ছে এটা এখন বাটিতে নিয়ে সবাইকে সার্ভ করব। আর এই মালাই চপের রেসিপিটাও কিন্তু আমার ঈদের আগের একটা ব্লগে আছে, আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক ব্যস্ত একটা দিনের ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।